দেখুন, গরুর খাঁটি ঘন দুধের তৈরি উৎকৃষ্ট মানের ছানার বড় বড় আকারের মণ্ড তৈরি করা হচ্ছে। তারপর মণ্ডগুলোকে বিভিন্ন মাপ ও আকারের কোলবালিশের আদলে বানিয়ে অতি যত্ন ও সচেতনতার সঙ্গে ফুটন্ত গরম চিনির রসের মধ্যে ছেড়ে টানা 2 ঘন্টা ধরে রান্না করে তৈরি করা হয় দীর্ঘ ইতিহাস আর ঐতিহ্যে জড়িয়ে থাকা এসব বিশাল আকৃতির মিষ্টি। এসব মিষ্টি দেখে আপনার চোখ ছানা বড়াতো হবেই, আর মুখে দিলে হারিয়ে যাবেন স্বাদের অন্যরকম এক জগতে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কখনো বিশাল আকৃতির মানে 1.5 থেকে 2 কেজি ওজনের নামে এই বিশাল বালিশ মিষ্টিগুলো কি কখনো দেখেছেন কিংবা খেয়েছেন, অনেকে বলবেন হ্যাঁ। যারা বলবেন দেখেছি এবং খেয়েছিও, তাদেরকে বলবো এই বিশাল আকৃতির মিষ্টি খাওয়ার এই অভিজ্ঞতাটা আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু আমার প্রশ্ন তা না, আমার প্রশ্ন হচ্ছে কখনো কি এই বিশাল আকৃতির মিষ্টিগুলো বানানোর প্রক্রিয়া দেখেছেন? বেশি সংখ্যক মানুষই বলবে না। তাহলে চলুন আজকে আপনাদেরকে এই বিশাল আকৃতির মিষ্টিগুলো বানানোর প্রক্রিয়া দেখাবো। সেই সাথে জানাবো এর সাথে জড়িয়ে থাকা নেত্রকোনার বালিশ মিষ্টির ইতিহাস। ভাতে মাছে বাঙালির মিষ্টান্ন প্রিয়তার কথা কে না জানে। রসনা বিলাসে তাই শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা সে ঘরে বানানোই হোক বা ময়রার তৈরি। বাঙালির মিষ্টির আবার আছে নানা ধরন, স্থান ভেদে এর স্বাদ আর তৈরির পদ্ধতিও ভিন্ন। এসব মিষ্টি কেবল জিভে জল আনে না, বরং এর সৃষ্টিকর্ম অনন্য শিল্পকর্মও বটে। 50 ঊর্ধ্ব এই চাচাকে দেখতে পাচ্ছেন গরুর খাঁটি ঘন দুধে তৈরি উৎকৃষ্ট মানের ছানার সঙ্গে সামান্য পরিমাণ ময়দা, বেকিং পাউডার আর চিনি যুক্ত করে সেগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছেন। তাকে প্রশ্ন করলাম এগুলো দিয়ে কি মিষ্টি তৈরি করা হবে। তিনি উত্তর দিলেন এগুলো দিয়ে বালিশ মিষ্টি তৈরি করবেন। আপনাদেরকে বলে রাখি, এটা কেবল একটা মিষ্টি নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস আর ঐতিহ্য। এর উদ্ভাবক শ্রী গয়নাথ ঘোষ। তার জন্ম 1885 সালের 2 ফেব্রুয়ারি। তিনি হালুইকর নেত্রকোনা জেলা শহরের 12হাট্টা রোডে একটি মিষ্টান্ন ভান্ডার চালাতেন। তার দোকানের নামই ছিল গয়নাথ মিষ্টান্ন ভান্ডার। তিনি গদ বাধা নিয়মের বাইরে কিছু করতে মনস্থির করেন, যার ফলশ্রুতি হলো নতুন এক মিষ্টির উদ্ভাবন। আকারে সাধারণ মিষ্টির চেয়ে আলাদা এবং স্বাদেও। দুটো বিষয় মিষ্টিপ্রিয় মানুষকে আকৃষ্ট করতে সময় লাগেনি, বরং রাতারাতি তা জনপ্রিয় হয়ে ওঠে। এটা দেখতে অনেকটা কোলবালিশের মতো বলেই এর নাম দেয়া হয় বালিশ মিষ্টি। অনেকে আবার বলে থাকেন গয়নাথের বালিশ মিষ্টি। কেবল নেত্রকোনা বা বৃহত্তর ময়মনসিংহ নয়, বরং বালিশ মিষ্টির সুনাম রয়েছে সারা দেশ জুড়ে। তবে কোন সালে এই মিষ্টি তিনি তৈরি করেছিলেন সেটা আর জানা সম্ভব হয়নি। দুঃখজনক হলেও 1969 সালে অশীতির গয়নাথ ঘোষ সপরিবারে দেশান্তরী হন, চলে যান ভারতে। এরপর আর ফেরেননি। গরুর খাঁটি ঘন দুধে তৈরি উৎকৃষ্ট মানের ছানার সঙ্গে সামান্য পরিমাণ ময়দা, চিনি আর বেকিং পাউডারের সংমিশ্রণে ভালো করে মেখে গোলা পাকিয়ে বড় বড় আকারে মণ্ড তৈরি করা হচ্ছে। তারপর মণ্ডগুলোকে বিভিন্ন মাপ ও আকারের কোলবালিশের আদলে মিষ্টি বানিয়ে অতি যত্ন আর সচেতনতার সঙ্গে ফুটন্ত গরম চিনির রসের মধ্যে ছেড়ে দেয়া হচ্ছে। দেখুন, এক এক করে সবগুলো ছানার মণ্ডগুলোকে কোলবালিশের আদলে ফুটন্ত চিনির শিরার মধ্যে দিয়ে দেয়া হচ্ছে। এবার এগুলোকে 2 ঘন্টা ধরে এভাবে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো শিরার মধ্যে আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। রসের টইটুম্বুর এসব মিষ্টিগুলোকে রান্না করতে করতে এক পর্যায়ে গাঢ় কালার রূপ নিবে। রান্নার মাঝে মাঝে মিষ্টির কারিগর এগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছেন। এভাবে নাড়তে নাড়তে টানা 2 ঘন্টা ধরে এগুলোকে উত্তপ্ত চিনির শিরার মধ্যে রান্না করার পর দেখুন মিষ্টিগুলো পারফেক্ট শেপ ধারণ করেছে এবং সুন্দর কালার বের হয়েছে। তারপর এগুলোকে নামিয়ে চিনির শিরার মধ্যে আবারও বসিয়ে রাখলেই ব্যাস তৈরি হয়ে গেল প্রায় 100 বছরের পুরনো আর ঐতিহ্যবাহী এসব বালিশ মিষ্টি, যা স্বাদে গন্ধে অতুলনীয়।